ধন্যবাদ নাখারিস্টা বাদশাহ ও তার বউয়ের কর্মকাণ্ডের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য। এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ, এখন শুনবেন আন্তর্জাতিক। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট অমর সুরিয়া হরিণী তার বাপটা আছিল বালা মানুষ, বেডি একটা শয়তানের নানি। ক্ষমতা পায়া বেডি যেইটা মনে চাইছে সেইটাই করছে, দেশের টেহা পয়সা সব লুট্টা বুট্টা বিদেশও পাচার করছে। সাঙ্গ পাঙ্গদের লয়া করাই দুর্নীতির কথা যখন ফুলাফানে ঠার পায়ারছে, তাড়াতাড়ি কইরা বেডি গাট্টি গুট্টি লয়া দেশ ছাইরা পলাইছে। এখন তো সবাই স্কুল না পায়া পইরা গেছে ফান্দে, হেই বেডি তার বাতারের বুগুলো বইয়া দেশের লাইগা কান্দে। ওই যে মানুষে কইছিল না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলি না, এই শয়তানের নানিও মনে হয় এইটা বুঝা হারবার পাইছিল না। হা 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 হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ, আজকে আর আবহাওয়া কইতাম না। কি রে আমার মজিবার তুই যা আবহাওয়া কইতি না কে? আরে চুদলিং পং, আগুন মাইশা শীতে বুড়াই বিছনা বইরা মুতে, বুড়িয়ে মারছে ফাপ, আজকাল লাগা আবহাওয়ার খবর বাদ। ওয়াচিং ও। এখন শুনবেন খেলার সংবাদ। দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। শেখ মুরসালিনের গোল, জামাল ভুঁইয়া, সমিত সোম, জায়ান, হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে জয় তুলে নেয় তারা। দর্শকদের ক্রেজিনেসে স্টেডিয়াম ছিল মুখরিত। অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম, ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর কার জানি চুলকানি উঠছিল ফুটবল খেলা নিয়া, তারে দইরা গোলপোস্টের নিচে খাড়ো করাইয়া রবার্তো কার্লোস রে দিয়া 3 ফুট দূরত্বে তার জায়গা বরাবর একটা পেনাল্টি কিক নেওয়া উচিত। এই ছিল আবাইত্তা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। নিত্য নতুন ভিডিও পেতে ঝাঁকানাকা পেজটি ফলো করে রাখুন।